জাল লটারি চক্র চালানোর অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে বিহার থেকে এই জাল লটারিগুলি মালদায় এনে চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুরে বেশ কয়েকটি স্টলে বিক্রি করা হতো। সেই জাল লটারির ফাঁদে পড়েছেন অনেকেই। অবশেষে বিষয়টি জানতে পেরে তুলসীহাটা এবং কুশিদা এলাকায় দফায় দফায় অভিযান চালায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনায় 5 জন লটারি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁচল আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী অফিসাররা। পুলিশ সূত্রে জানা গিয়েছে বিভিন্ন রাজ্যের সরকার পরিচালিত ডিআর লটারির টিকিট জালভাবে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠছিল বারবার। লটারি টিকিট বিক্রির দোকানে হানা দিয়ে তুলসীহাটা থেকে গোপাল রাম, পুতুল ঢালি ও পবন শাহ এবং কুশিদা এলাকা থেকে মনোজ ঘোষকে জাল লটারি সহ গ্রেপ্তার করা হয়। যোগসূত্র সন্দেহে চাঁচল থানার স্বরূপগঞ্জ এলাকা থেকে সুশান্ত কুমার অধিকারী নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তরা জাল লটারি টিকিট বিক্রির কথাও স্বীকার করে নিয়েছেন। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে একটি লাম্মি লটারি সংস্থার নামে এই টিকিট বাজারে বিক্রি করা হতো। তাদের হাত ধরেই ক্রমশই এই জাল টিকিট বিক্রির প্রবণতা বাড়ছিল। জাল টিকিট চক্রের এজেন্টদের হাত ধরে এই টিকিট পৌঁছে যায় সর্বত্র। প্রতিষ্ঠিত কোম্পানিগুলির থেকে এই টিকিটের কমিশন বেশি থাকায় বেশ কিছু দোকানদার এই টিকিট বিক্রি করেন। ঘটনা তদন্তে নেমে 5 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই প্রতারণার ব্যবসায় আরও কারা জড়িত রয়েছে তা তদন্ত শুরু হয়েছে। তবে এই গ্রেপ্তারিতে খুশি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বলছি আমরা প্রায় অনেক দিন ধরেই শুনছি যে জাল টিকিটটা বিক্রি হচ্ছে মার্কেটে। তার ফলে আমাদের টিকিটের বিক্রিটা কম হয়ে গেছে। শুনেছি আইসি স্যার নাকি 5 জনকে ধরেছেন। আমরা চাইবো এই টিকিটটা বন্ধ করার জন্য অনুরোধ করা হচ্ছে যে জাল টিকিটটা বন্ধ করার জন্য আইসি স্যার ভালোই কাজ করেছেন। আমাদের বিক্রিটা অনেক কমে গেছে। আর আমাদের অনেক লোক আছে যে সংসার টিকিট বিক্রি করেই খায়, তাদের অনেক বিক্রি কমে গেছে, তাদেরও অনেক অসুবিধা হচ্ছে। আইসি স্যার এটা যদি করে থাকেন তাহলে খুবই ভালো করেছেন। আর এই টিকিটটা বন্ধ হওয়া উচিত আছে, জাল টিকিট। জেলা বিজেপি নেতা রূপেশ আগরওয়াল জানান, সারা পশ্চিমবঙ্গ জাল কারে বাড়িতে ভরে গিয়েছে। এর আগে ভিডিও ভুয়া প্রতিবন্ধী সার্টিফিকেট ধরেছিলেন। এবার পুলিশ জাল লটারি ধরল। প্রশাসনকে সক্রিয় না হলে এই কারবার দিন দিন বাড়বে বলে জানান তিনি। দেখুন, শুধু হরিশ্চন্দ্রপুর বলে কথা নয়, সারা পশ্চিমবঙ্গ কিন্তু জাল কারবারে জড়িত। আমাদের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও সাহেব এসে প্রতিদ্বন্দ্বী সার্টিফিকেটগুলো জাল ধরেছিলেন। তার সঙ্গে নতুন এখন থানার আইসি সাহেব এসেছেন হরিশ্চন্দ্রপুর থানাতে, উনি এসে জাল লটারি কারবারটা ধরেছেন, হাতে নাতে ধরেছেন। তো স্বাভাবিক কথা, যদি প্রশাসনের আধিকারিকরা সক্রিয় হয়ে যান তাহলে জাল কিন্তু রক্ষা পাবে না। এই যে জাল চক্র, যারা জাল চক্রটা চালাচ্ছে, এই যে বর্তমান শাসক দলের মদতে যে জাল চক্রটা চালাচ্ছে, সেইটা কিন্তু একের পর এক পর্দা ফাঁস হতেই থাকবে। তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তা বলেন, আজকে পশ্চিমবঙ্গের প্রশাসন সক্রিয় আছে বলেই এ ধরনের চক্রের পাণ্ডারা গ্রেপ্তার হচ্ছে। বিরোধীরা অভিযোগ করবে মমতা ব্যানার্জি আছে বলেই এই জাল চক্র ফিনিশ হতে চলেছে। অভিযোগ করবে আজকে মমতা ব্যানার্জির সরকার বিভিন্নভাবে এত প্রকল্প, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষকে যে এত প্রকল্প দিয়েছে, সেখানে আমাদের প্রশাসন এতই সজাগভাবে কাজ করছে। কোথাও যদি কোনো জালিয়াতি থাকে তাহলে প্রশাসন কড়া হাতে পদক্ষেপ নিচ্ছে। বিগত দিনে আপনারা দেখেছেন বিভিন্ন জাল সার্টিফিকেটের ব্যাপারে প্রশাসন কড়া হাতে পদক্ষেপ নিয়ে তাদেরকে জেলে ভরেছে। আজকে লটারির ক্ষেত্রে যারা জাল লটারি, যারা ট্যাক্স ছাড়া যারা লটারি বিক্রি করছে, তাদেরকেও প্রশাসন কড়া হাতে দমন করছে। পশ্চিমবঙ্গ সরকার প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। Restaurants and Pub, 4th floor, City Mall, Khagrabari, Coach Bihar. Contact 6294229014 or 7501955104.